ওই না সহচর মেলে গোরা গোরায় আমার আনন্দে বিভোর আনন্দে বিভোর গোরা আনন্দে বিভোর সহচর মেলি গোরা হরিনামের খেলা হরিনামের খেলা খেলে হরিনামের খেলা হরিনামের খেলা ওই ভক্ত শনি শচি দুলালা খেলে নামের খেলা ভক্ত সঙ্গে সখী দুলালা হরিনামের খেলা ভক্ত শনি শচি দুলালা খেলে নামের খেলা ভক্ত সঙ্গে সখী দুলালা হরিনামের খেলা সুরধ্বনির কোল করে আলা খেলে নামের খেলা কোন করিয়ালা হরিনামের খেলা সুরধ্বনির কোল করে আলা খেলে নামের খেলা কোন করিয়ালা হরিনামের খেলা সমাগম মা বাবা মা বাবা মা ধব মা ধব মা ধব মা 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 গা বাবা সমাগ পা ধামা পা ধামা পা শনি ধানি 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 শনি নিজ ধানি বাবা বা ধা বাবা ধা ধা মা বাবা মা বাবা মা বাবা মা ধব মা ধব মা ধব মা বাবা বাবা মা 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 রে 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 সা সমাগ পা ধামা পা ধামা পা হরি নামের খেলা সুরধনি করিয়ালা হরিনামের খেলা সুরধ্বনির তীর করে আলা খেলে নামের খেলা সমাগ মা মা বাবা মা বাবা মা ধব মা ধব মা ধব মা বাবা বাবা মা 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 রে 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 সা সমাগ পা ধামা পা ধামা পা সনি ধানি 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 সনি নিজ ধানি বাবা বা ধা বাবা ধা ধা মা বাবা মা বাবা মা বাবা মা ধব মা ধব মা ধব মা বাবা বাবা মা 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 রে 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 সা সমাগ পা ধামা পা হরি নামের খেলা সুরধ্বনির কোলে করে আলা সে যে হরি বলে বাহু তোলা হরি নামের খেলা সহচর মেলে গোরা আনন্দে বিভোর আনন্দে বিভোর चेतो दर्पणं मार्जनं भवमहादावाग्न निर्वापनं श्रवकैरव चन्द्रिकावितरणं विद्यावधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपादं पूर्णामित स्वादनं सर्वतमास्नपनं परं विजयते श्रीकृष्ण সংকীর্তন জানি তাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। আজকে এই অঙ্গনে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে,
আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। রিভাবটা একটু কমিয়ে দিন কথা বলার সময়। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। নিতাই গৌর হরি বল। যার কথা তিনি শুনছেন রাধা গোবিন্দের কৃপায়, নিতাই গৌরের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা গত বছর রাধা গোবিন্দের কৃপা এবং আমাদের দাদার ইচ্ছায় আপনাদের চরণধুলি লাভ করার সৌভাগ্য আমার হয়েছিল। আবার এই বছরও ভক্তদের কৃপায়, রাধা গোবিন্দের ইচ্ছায় আপনাদের কাছে আসতে পেরে সত্যিই বড় ভালো লাগছে। এই যে বিকেল বেলায় আমরা সকলেই সমবেত হয়েছি প্রভুর নাম গুণকীর্তন আস্বাদন করার জন্য, লীলা আস্বাদন করার জন্য। সকাল থেকেই আপনারা লীলা আস্বাদন করে চলেছেন। এই সময়ের যে আমরা লীলা আস্বাদন করব উত্তর গোষ্ঠ লীলা, মানে সকালবেলায় প্রাণ গোবিন্দ ধেনুবৎস নিয়ে গোচারণে এসেছিলেন, তারপরে তো রাধারানীর সঙ্গে লীলা করলেন, সূর্য পূজা আপনারা সকলেই শ্রবণ করেছেন। এরপরে প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে যাবেন। এইটা হচ্ছে উত্তর গোষ্ঠ লীলার বিষয়বস্তু। কিন্তু এর মধ্যে অনেক বাবা গভীরতা রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে। শুধুমাত্র একটা লীলা শুনলাম আর একটা ঘটনা শুনে চলে গেলাম তা তো হবে না, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে ভালো করে। তা আমরা তত্ত্ব দিয়ে আজকে উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন করব। নিজেদের জীবনের তত্ত্বটা আমরা ভালো করে কিন্তু উত্তর গোষ্ঠ লীলার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার গৌর হরি কৃপা করে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে তিনি এই কীর্তনকে নিয়ে এসেছেন। এই যে হরিনাম আপনারা শ্রবণ করছেন, এই কীর্তন সংকীর্তন পিতা আমার গৌরাঙ্গ সুন্দর। এই যে তিনি কলিযুগে হরিনাম নিয়ে এসেছেন, কীর্তন নিয়ে এসেছেন, সকাল থেকে সারাদিন ধরে বসে বসে আপনারা সেই কীর্তন শ্রবণ করছেন। আজকে সারা রাত্রি ব্যাপী শ্রবণ করবেন, আবার কালকে দুপুরবেলায় তো আমি গাইব, তখন আবার আপনারা শ্রবণ করবেন। হরি বল। তাহলে এই যে কীর্তন শুনছেন আপনারা রাত্রির জেগে সারাদিন বসে বসে শুনছেন, খাওয়া ভুলে ঘুম ভুলে কাজকর্ম ফেলে রেখে এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন। শুধু এইখানে নয়, অনেক ভক্ত আছে চারিদিকে আশেপাশে যত জায়গায় কীর্তন হয় সবাই কিন্তু ছুটে ছুটে যায়। কেন? এটা শুনলে কি লাভ, এইটা কিন্তু আমাদের আগে ভালো করে জেনে নিতে হবে বাবা। কারণ আমরা তো কলির জীব মাগো, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই। আমরা কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই। গীতায় বলা হয়েছে যে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু বাবা কলিযুগে আর দাপর যুগের শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তাই তো গীতার মূল কথাই তো তাই। কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে 3-4 দিনের অনুষ্ঠান, এই যে এত সুন্দর লাইট, হ্যাঁ এত সুন্দর প্যান্ডেল আলা মাইক আলা সবাই এসেছে, এরা কি কেউ বলেছে যে আমরা 3 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো আমায় দিও? কেউ কি বলেছে? আরে মাইক আলা লাইট আলা কেন বলছো? নিজের কথা বলো। নিজেতে বলো বাবা, এত টাকা ছাড়া গানের বায়না ধরো না। ওই যে বাবা কিছু কিছু আছে না, ঘর শত্রু বিভীষণ, একেবারে হাটে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধু নিজের জন্য? তা তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে, তবে শ্রীখোলে হাত দেব, তাই না? এই যে বাবা বেহালা আমি খুব হাসছে, এমনি এমনি আগে এত টাকা ছাড়ো, তারপর বেহালাতে হাত দেবে বাবা। যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তা হে গৌর হরি, তুমি যে এই জগতের জন্য কীর্তন নিয়ে এলে, এই কীর্তন শুনলে বা গাইলে কি লাভ, সেই লাভটা আগে বলো, তারপর আমরা ভেবে দেখবো যে কীর্তন শুনবো না গাইব। তাই চৈতন্য মহাপ্রভু তাই এই শ্লোকটির অবতারণা করলেন। এই যে শ্লোকটি এক্ষুনি গাইলাম, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক। মহাপ্রভু কিন্তু কোনো গ্রন্থ লিখে যাননি, বলে গেছেন। লিখে যাননি, বলে গেছেন। জগতের কল্যাণের জন্য 8টি শ্লোক বলে গেছেন।
আর ভক্তরা সেগুলিকে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। আমরা কোথায় পাবো সেই শ্লোকগুলির সন্ধান? যদি চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকে, তা দেখবেন চৈতন্য চরিতামৃতের একেবারে শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক পরপর লিখে রাখা আছে। তা সেই 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটির ব্যাখ্যা আজকে একটু শ্রবণ করব। তা বলছে কি, চৈতন্য মহাপ্রভু বলছে কীর্তনের একটা দুটো উপকারিতা নয়, 7টা উপকারিতা আছে। প্রথম কি, চেতো দর্পণং মার্জনম, এটা হচ্ছে প্রথম উপকারিতা। বলে সংস্কৃত আমরা বুঝবো কি করে? আপনাদের অত কষ্ট করতে হবে না, আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি, ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি। চেতো মানে হচ্ছে মন, দর্পণ মানে আয়না, মার্জনম মানে পরিষ্কার করা। মনের আয়নাটিকে পরিষ্কার করতে হবে। মনের আয়না ও মায়েরা পরিষ্কার আছে কিনা কি করে বুঝবো? পরিষ্কার থাকলে তো আর করা দরকার নেই। বলে মা গো, বাড়ির আয়নাটা পরিষ্কার আছে কিনা, তাতে তো আমার মুখটা দেখলেই বুঝতে পারা যায়। তা মা গো, আমাদের এই মনের আয়নাতে ভগবানের মুখটা দেখা যেত আগে, কিন্তু এখন আর দেখা যায় না। কখন দেখা যেত না, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানের মুখটা আমার এই মনের আয়নায় দেখা যেত। কিন্তু যেই জন্ম নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলাম, মনের আয়নায় ক্রমশ ময়লা পড়তে পড়তে এই ময়লা স্তর এত মোটা হয়ে গেছে বাবা, যে মনের আয়নায় আর ভগবানের মুখটা দেখা যায় না। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6টি ময়লায় মনটা একদম ভরে দিয়েছে। তাহলে মা গো, বাড়ির আয়নাটা পরিষ্কার করতে হলে একটু সাপ সোডা দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়। ঠিক তেমনি এই হরিনাম রূপী মাজন যদি গ্রহণ করতে পারো, এই কীর্তন রূপী মাজন যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমার মনের আয়না একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। চেতো দর্পণং মার্জনম, এটা হচ্ছে প্রথম উপকারিতা। দ্বিতীয় উপকারিতা কি, ভবমহাদাবাগ্নি নির্বাপনম। এই যে সারা পৃথিবী জুড়ে দাবাগ্নি জ্বলছে, গ্রামে গ্রামে মারপিট, পাড়ায় পাড়ায় ক্রন্দন, সারা পৃথিবী জুড়ে যে আগুন জ্বলছে, সেই আগুন নিভে যেতে পারে যদি সারা পৃথিবী জুড়ে কীর্তনের রোল উত্থাপিত হয়। ভবমহাদাবাগ্নি নির্বাপনম। দাবানল কাকে বলে গো মায়েরা? ওই জঙ্গলের আগুনকে বলে দাবানল। গাছে গাছে ঘষা লেগে যে আগুনটা হয় তাকে বলছে দাবানল। ঠিক তেমনি মানুষে মানুষে ঘষা লেগে যে আগুন জ্বলছে, সেই আগুনও নিভে যেতে পারে যদি সারা পৃথিবী জুড়ে কীর্তনের রোল উত্থাপিত হয়। ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হচ্ছে মঙ্গল, কৈরব মানে শালুক ফুল। দেখবেন চাঁদ উঠলে পরে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়, তাই না? চাঁদের আলো শালুক ফুল খুব ভালোবাসে, চাঁদের আলো পেলে পরে শালুক ফুল কিন্তু আপনা আপনি বিকশিত হয়ে যায়। তা যেমন চাঁদ উঠলে পরে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়, ঠিক তেমনি কোনো এলাকায় কোনো অঞ্চলে যদি কীর্তনরূপী চাঁদের উদয় হয়, তাহলে সেই অঞ্চলে মঙ্গলরূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। তাই এই হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে, সেই এলাকার মানুষ তো বটে, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি যা কিছু আছে না কেন, সবার মঙ্গল সাধন হয়ে যায় একমাত্র এই হরিনামের মধ্যে দিয়ে। এই যে দাদার অঙ্গনে হরিনাম হচ্ছে, তিনি প্রচেষ্টাই করাচ্ছেন এই কীর্তন, মানে মঙ্গল কিন্তু তার একার হচ্ছে, তার কিন্তু নয়। মঙ্গল কিন্তু আপনাদের সবার হবে। হ্যাঁ, এই হরিনামে শুনলে পরে ইচ্ছাই শুনুক আর অনিচ্ছাই শুনুক, শুনলে পরেই মঙ্গল হয়ে যায়। হরি বল। তাই বলছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম। বিদ্যাবধূর জীবন হচ্ছে এই হরিনাম। এত কষ্ট করে লেখাপড়া শিখে পরীক্ষায় গিয়ে লিখতে পারছি না, এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে পারছি না, বলে হরিনামের আশ্রয় করো। হরিনামের আশ্রয় করলে বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যায়। বলে তাই কখনো হয়? তাহলে কি আর এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই তো বাইরে সব মাইক বাজানো কত জায়গায় বন্ধ, কত জায়গায় অনুষ্ঠানিক ক্যান্সেল হয়ে যায়, তাই না? তাহলে হরিনাম করলে যদি বিদ্যা আপনা আপনি বিকশিত হতো, তাহলে তো এগুলো বন্ধ করা হতো না। বলে মহাপ্রভুর কিন্তু কোনো কথা ফেলনা নয় বাবা, প্রত্যেকটি প্রমাণিত সত্য। মহাপ্রভুর কোনো কথা ফেলনা নয়, প্রত্যেকটি প্রমাণিত সত্য। ভক্তির হৃদয়ে মন মহারাজ বলে একজন ছিলেন, বৈষ্ণব আচার্য। তা তিনি যখন ওই বিদেশে হরিনাম প্রচার করতে গেলেন, ইংল্যান্ডে হরিনাম প্রচার করলেন, আমেরিকায় হরিনাম প্রচার করলেন, সব দেশ হলো। এরপর যখন জার্মানিতে হরিনাম প্রচার করতে গেলেন, অমনি জার্মানির লোকেরা বলল, দেখুন মহারাজ,
আপনি আমাদের এখানে হরিনাম প্রচার করতে এসেছেন, করুন। আপনাদের ধর্ম সম্পর্কে আপনি নানান কথা বলুন, আমাদের তাতে কোনো আপত্তি নয়, আমরা শুনবো। কিন্তু আপনি ইংরাজিতে একটা শব্দও বলতে পারবেন না, কারণ ইংরেজরা হচ্ছে আমাদের শত্রু। ওই শত্রুদের ভাষা আমাদের দেশে বলবেন না, আমরা কিন্তু সেটা বরদাস্ত করব না। আপনি যদি আমাদের জার্মানি ভাষায় বলতে পারেন তো হাজার কথা বলুন, আমরা শুনবো, কিন্তু ইংরাজিতে একটা শব্দও শুনবো না। জয় নিতাই বাবা। এখন ইনি শিক্ষা করে গেছেন ইংরাজি, তাই না? হঠাৎ কি করে জার্মানি ভাষায় কথা বলবেন? কি করে জার্মানি ভাষায় কথা বলবেন? মনে বড় দুঃখ হলো, মহাপ্রভুর চরণতলে বসে বসে কাঁদছে, হে প্রভু, তোমার কথা বলতে এলাম আর না বলে চলে যাব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ওই কয়েকদিনের মধ্যে ওই কঠিন জার্মানি ভাষাকে একেবারে কণ্ঠস্থ করে তার মধ্যে তিনি হরিনাম প্রচার করলেন। এ কি এমনি মেধার কাজ? এ কি সাধারণ কোনো মেধার কাজ? মহাপ্রভুর কৃপা ছাড়া, হরিনামের আশ্রয় ছাড়া বাবা এত বড় কাজ করা সম্ভব নয়। আমরা আজকাল একটু ডিগ্রি নিয়ে কি হনুরে ভেবে পড়েছি। আমি এমএ পাস করেছি না, ওই মাটিতে বসে কীর্তন শুনবো? বাবারে, বলে তুমি কি এমএ পাস করেছো বলে তোমার মাটিতে পা পড়ে না? আর এই হরিনামের আশ্রয় কারা নিয়েছিল জানো? রূপ সনাতন, এরা ছিল বাংলার মন্ত্রী। তবে বাবা এখনকার দিনের মন্ত্রী আর তখনকার দিনের মন্ত্রী কিন্তু আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, কিছু মনে করবেন না। এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, পেটে কিল মারলে ক বেরোবে না এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়, তাই না? ক লিখতে কলম ভেঙে যায় এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে সে সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, এ কি সোজা কথা? নবাব হোসেন শাহর আমলে আর কি কোনো মুসলমান ছিল না মন্ত্রিত্বের আসনে বসানোর জন্য? কারণ রূপ সনাতন ব্রাহ্মণের সন্তান, কিন্তু এত পাণ্ডিত্য তাদের, নবাব হোসেন শাহর আর কাউকে পছন্দ হলো না। তাদেরকে ছদ্মনাম দিয়ে তিনি বসিয়েছিলেন বাংলার রাজসভায়। তাহলে তারা রাজ মন্ত্রী হয়ে সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুকুরি গ্রাস। তাহলে তারা মন্ত্রী, তারা পর্যন্ত হরিনামের আশ্রয় করলো, আর তুমি কি হে একটু বিয়ে পাশ করে তোমার মাটিতে পা পড়ে না? এই হচ্ছে আমাদের দশা বাবা। তাই হরিনাম যদি আশ্রয় করতে পারো, বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যাবে। বিদ্যা বোধ জীবন আনন্দম বোধিবর্ধনম। আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে এই হরিনামের আশ্রয় করো। তুমি সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করছো কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবে, তাই তো? সারাদিন এত খাটাখাটনি কেন? না আমরা ঘরে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে মাগো, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে শুধু দুঃখই পেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে এই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় তোমরা গ্রহণ করো। আনন্দম বোধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম। এই হরিনামের প্রতিটি পদে যেন পূর্ণ অমৃতের আস্বাদ। মায়েরা বলবে যে মাগো, এটাও একটা তো মিথ্যে কথা হয়ে গেল। হরিনামের প্রতিটি পদে যদি অমৃতের স্বাদ থাকতো তাহলে আমরা সেই স্বাদ পাই না কেন? কত জায়গায় তো সারাদিন কীর্তন হচ্ছে, আমরা কি আর বসে শুনি? নামের মধ্যে যদি মধু পেতাম তাহলে তো শুনতাম। বলে বাবা, মধু নামের মধ্যে আছে, মধু নেই তোমার জিহ্বায়। বলে এরকম বললে তো শুনবো না। তাহলে উদাহরণ দিয়ে বলি। একজন রোগী কবিরাজ ঠাকুরের কাছে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। অদ্ভুত রোগ হয়েছে? বলে হ্যাঁ, আমার তেঁতুল খেলেও তিতো লাগে, তেলে ভাজা খেলেও তিতো লাগে, রসগোল্লা খেলেও তিতো লাগে, আর উচ্ছে খেলে তো তিতো লাগে। কবিরাজ বলছে, আরে বাবা, তিতো রসগোল্লাই নেই, তিতো হয়েছে তোমার জিহ্বায়। না খেয়ে পেটে পিত্তি পরিয়েছো, ওই থেকে তোমার পিত্ত রোগ হয়েছে। আর পিত্ত রোগের লক্ষণ হলো সে যা খাবে তাই তিতো লাগবে। তো কবিরাজ, আমার কি কোনো ওষুধ নেই? বলে হ্যাঁ নিশ্চয়ই আছে, তুমি একটু ভালো করে তাল মিছরি খাও। পিত্ত রোগের খুব ভালো ওষুধ হচ্ছে তাল মিছরি। তাহলে তাল মিছরিও যে তিতো লাগে? বলে তাল মিছরি তিতো লাগবে, তিতো তাল মিছরি খাও।
তিতো তাল মিছরি খেতে 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 যেদিন দেখবে তাল মিছরিটা তোমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেদিন বুঝবে তোমার পিত্ত রোগটা দূরীভূত হয়ে গেছে। তাই এই তিতো কীর্তন শোনো, এই তিতো কীর্তন শুনতে 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 যেদিন দেখবে কীর্তনটা তোমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেদিন বুঝবে তোমার মায়া পিত্ত রোগটা দূরীভূত হয়ে গেছে। প্রতিপদং পূর্ণামিত স্বাদনং সর্ব আত্মাস্নবনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সকল আত্মার যদি একসঙ্গে স্নান করাতে চাও তাহলে এই হরিনামের আশ্রয় করো। তুমি ধরো পুকুরে স্নান করলে, তোমার স্নান হলো, পুকুরের পাড়ে যে দাঁড়িয়ে আছে তার স্নান হলো কি? হলো না। টিউবকল থেকে 2 বালতি জল নিয়ে মাথায় ঢেলে নিলে, তোমার স্নান হলো। দশা দূরে যে দাঁড়িয়ে আছে তার স্নান হলো কি? হলো না। কিন্তু সারা আকাশ জুড়ে যদি মেঘ হয় আর তাতে যদি বৃষ্টি হয়, যে পুকুরে আছে তারও স্নান হচ্ছে, যে পাড়ে আছে তারও স্নান হচ্ছে, যে বসে আছে তারও স্নান হচ্ছে, আর যে দৌড়াচ্ছে তারও স্নান হচ্ছে। তাহলে এই হরিনাম হলো ঠিক বৃষ্টির মতো। যারা আপনাদের মতো অনুরাগ নিয়ে শুনছে তাদের তো স্নান হচ্ছে, কিন্তু যারা অনিচ্ছায়, ইচ্ছা নাই তবু শুনছে, গ্রামে মাইক বাজছে, বন্ধ তো আর করতে বলা যায় না। এইভাবেও যদি কারোর হরিনাম কানের মধ্যে প্রবেশ করে তারও স্নান হয়ে যাচ্ছে এই হরিনামের মধ্যে দিয়ে। প্রতিপদং পূর্ণামিত স্বাদনং সর্ব আত্মাস্নবনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে এই এতগুলো উপকারিতা হচ্ছে এই এক কীর্তনের, এতগুলো উপকারিতা যে কীর্তনের মাগো, সেই কীর্তন মানুষ শুনবে না? আহা সহচর চর মেলি গোরা আনন্দে আনন্দে বিভোর। হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, ওই ভক্ত শনি শচী দুলালা খেলে নামের খেলা, ওই সঙ্গেতে ভক্তের মেলা খেলে নামের খেলা, সুরধ্বনির তীর করে আলা খেলে নামের খেলা, সে যে হরি বলে বাহু তোলা খেলে নামের খেলা, সে যে হরি বলে বাহু তোলা, ওই সঙ্গেতে ভক্তের মেলা। নিতাই গৌর হরি সহচর মেলিয়া, সহচর মিলি গোরা আনন্দে আনন্দে বলছে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোরা আমার আনন্দে বিভোর। আজকে মহাপ্রভু সহচর গণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে তীরে একটা নতুন খেলা সৃষ্টি করেছে। নতুন খেলা মহাপ্রভু আজকে খেলা খেলছেন, সারাদিন ধরে মহাপ্রভু খেলা খেলছেন, হরি নামের খেলা। তা দেখুন মাগো, কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার বাবা মা তাকে বকা দেয়, তাই না? এই এত খেলা খেলিস না, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস। কিন্তু দেখুন আজকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে আজকে খেলা করছেন, কে তাকে বকা দেবে? কে তাকে বকা দেবে? এই খেলার ভগবানের যে খেলার শখ, খেলার ইচ্ছা, সেটা কিন্তু শুধুমাত্র এই কলিযুগে তা নয় মাগো, তিনি সত্যযুগ থেকে খেলতে ভালোবাসেন। এত খেলতে তিনি ভালোবাসতেন যে সত্যযুগে এক ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিল। বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নয় বাবা, 4 জন বিষ্ণু রয়েছে। সেই 4 জন বিষ্ণু কে কে?
বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই চারজনই কিন্তু বিষ্ণুর রূপ। বাসুদেব শঙ্কর্ষণকে গদা ছুড়ে দিচ্ছে, শঙ্কর্ষণ প্রদ্যুম্নকে গদা ছুড়ে দিচ্ছে, প্রদ্যুম্ন অনিরুদ্ধকে গদা ছুড়ে দিচ্ছে, এইভাবে খেলা করছে। তা শুধু কি আর বিষ্ণু হয়ে খেলা খেলে ভালো লাগে? তা ওই ত্রেতা যুগে চারজন বিষ্ণু চার ভাই রূপে জন্মগ্রহণ করলো। চারজন বিষ্ণু ত্রেতা যুগে হলো চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার শুধু কি আর ভাই ভাই খেলা খেলে ভালো লাগে? কি গো, শুধু কি আর ভাই ভাই খেলা খেলতে ভালো লাগে যদি একটু বাইরের বন্ধু বান্ধব না থাকে? তাহলে দেখুন, দাপর যুগে ভাইও হলো আবার বন্ধুও হলো। ভাই হলো দাদা বলরাম, তার সঙ্গে 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা খেললেন। তা বললেন, বাহ, এই 24 জন সখা নিয়ে খেলা খেলে তো বেশ ভালো আনন্দ। তাহলে 24 জন সখা নিয়ে খেলা করে যদি এত আনন্দ হয়, তাহলে এই খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায়, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হবে। তাই ভগবান নিজ মুখে বলেছেন, আমি সত্য যুগে একা একা খেলেছিলাম, ত্রেতা যুগে ভাই ভাই খেলেছিলাম, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আগামী কলি যুগে আমি আর কোনো ভেদ রাখবো না। আমার কাছে যেই আসবে আমি তাকেই আমার খেলার সঙ্গে নেব। কিন্তু ওগো কলির জীব, আমার একটা শর্ত থাকবে। ওগো কলি জীব, তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো, যদি হরি বলে একবার কাঁদতে পারো। হরি বলে একবার কাঁদতে পারো। যদি হরি বলে একবার কাঁদতে পারো। হরি বলে একবার কাঁদতে পারো। তোমরা আমার খেলার সাথী হবে। যদি হরি বলে একবার কাঁদতে পারো। তোমরা আমার খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদতে পারো। না না, কোনো ভাগাভাগি নাই। সত্য যুগে বাছাবাছি ছিল, ত্রেতা যুগে বাছাবাছি ছিল, দাপর যুগে ভাগাভাগি ছিল মাগো, কিন্তু কলিযুগে মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। তার কাছে যেই এলো তাকেই মহাপ্রভু খেলার সঙ্গে নিলেন। কিন্তু যদি দুটি বাহু তুলে একবার হরি নাম করতে পারো, তাহলেই মহাপ্রভুর খেলার তোমরা সাথী হবে। মহাপ্রভু বললেন, কোনো ভাগাভাগি নাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগাভাগি আগে ছিল, মহাপ্রভু কোনো ভাগাভাগি রাখলেন না। মহাপ্রভু বললেন, ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। জয় গো। চৈতন্য মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। তাই তো যেই মহাপ্রভুর কাছে এলো সবাইকে মহাপ্রভু এই হরি নাম দিয়ে উদ্ধার করলেন। মহাপ্রভুর এই খেলার সাথী সবাই হলো বাবা, মহাপ্রভুর খেলার সাথী সবাই হলো। তাই ভগবানের এই খেলা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো কি করে? তিনি তো সারা জীবন খেলতে ভালোবাসেন, প্রত্যেকটি যুগেই তিনি খেলা করেছেন। শুধুমাত্র অবতার হয়ে খেলা করেছেন তা নয় বাবা, আমাদের এই জীবন নিয়েও তো তিনি খেলা করছে। যখন যেমন ইচ্ছা হচ্ছে তিনি তেমন ভাবে আমাদের পরিচালনা করছেন। তার ইচ্ছা হলে হাসাচ্ছেন, তার ইচ্ছা হলে কাঁদাচ্ছেন। আমাদের জীবন নিয়েও যে তিনি খেলা করছেন। তাই তো কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, হে প্রভু, আমার জীবনটা তো তোমার কাছে পুতুল খেলা। তুমি শুধু আমার জীবন নিয়ে খেলা করছো তা নয়, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে তুমি খেলা করছো প্রভু। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু
মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। এই পৃথিবী নিয়ে ভগবান খেলা করছেন বাবা, এই পৃথিবীটাই তার খেলার জায়গা। তাকে আমরা দেখি ছোট্ট শিশু, তিনি কিন্তু মোটেও ছোট্ট শিশু নয় মাগো। তাকে দেখতে শিশুর মতো, কিন্তু তিনি মোটেও শিশু নয়। বলছে তিনি দেখতে শিশুর মতো কিন্তু মোটেও শিশু নয়, কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিল মা যশোদা। তাহলে তো তিনি ছোট্ট নয়, তিনি শিশু বটে, কিন্তু তিনি বিরাট শিশু। হ্যাঁ, আবার কি বলছে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। তার যখন ইচ্ছা হচ্ছে তিনি কখনো প্রলয় ডাকছেন আর কখনো সৃষ্টি করছেন। ছোট ছোট বাচ্চারা দেখবেন যখন খেলা করে, হয়তো বালি দিয়ে সুন্দর একটা ঘর বানালো, কিছুক্ষণ পরে আবার কি মন হলো, এমন একটা লাথি দিল, বালির ঘর একেবারে ভেঙে পড়ে গেল। তাহলে ভগবানও খেলা করছেন এই বিশ্ব নিয়ে। তার কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, কখনো ইচ্ছা হচ্ছে তো নিমেষের মধ্যে প্রলয় ডেকে সব কিছু ধ্বংস করে দিচ্ছেন। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর হরি বল। তাহলে বিশ্ব নিয়ে ভগবান খেলা করছেন, তার খেলার জায়গা কোথায়? বৃন্দাবনে তিনি খেলা করেছেন, আবার নবদ্বীপেও তিনি খেলা করছেন, কিন্তু সেগুলো তো কিছুদিনের খেলা। তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে বিশ্ব নিয়ে ভগবান খেলা করছেন, তার খেলার বিষয়বস্তু কি? ওই শূন্য মহাকাশে খেলা করছেন, কি নিয়ে খেলছেন? দেখুন, ভগবানের খেলনা তো আর প্রাকৃতিক জগতের কোনো দোকানে পাওয়া যায় না। তাহলে ছোট ছোট বাচ্চারা কি নিয়ে খেলা করে? লাট্টু চরকা বল, তাই না? কিন্তু দেখুন ভগবানও খেলা, যদিও এখন আর বাচ্চারা কেউ লাট্টু চরকা বল নিয়ে খেলে না, এখন সব বাবা মোবাইল নিয়ে খেলা করে। মোবাইলেই কত রকমের খেলা, সেই সব নিয়ে তারা খেলা করে। তা যাই হোক, এখন যেমন যুগ এসেছে তারা সেইভাবেই খেলছে। আবার হয়তো এমন কখনো দিন আসবে যে মোবাইল ছেড়ে দিয়ে আবার ওই লাট্টু চরকা বল নিয়ে বাচ্চারা খেলা করবে। তা বলছে বাচ্চারা যেমন লাট্টু চরকা বল নিয়ে খেলে, তা দেখুন ভগবানও কিন্তু খেলছেন। এই যে পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন বাবা, যে ঘুরেই চলেছে আর থামার কোনো নাম নেই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে।
তাই বলছে দেখুন কত সুন্দর কথা। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দেখুন কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা গানে লিখেছেন। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এগুলো বাংলার বুকে হলো জানেন তো। এই যে ধর্মীয় বেড়াজাল সেগুলো ভেঙে গেল। মহাপ্রভু যে ভেদ রাখলেন না, কোনো জাতি ধর্ম কোনো ভেদ রাখলেন না মহাপ্রভু। তাই তো বাংলার বুকে হাজার হাজার বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে বাবা মুসলমান পদকর্তার দ্বারা। এই যে দেখুন নজরুল ইসলাম মুসলমান হয়ে এত সুন্দর গান লিখেছেন, ভাবতে পারেন এগুলো মহাপ্রভু অবতারের ফলে আমাদের এই বাংলার বুকে হলো। কত সুন্দর লিখেছেন। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ নিতে আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে তিনি শুধুমাত্র সত্যতে তা দ্রাপর কলিযুগে খেলা খেলছেন তা নয়, তিনি কিন্তু চিরকালই ওই শূন্যে মহাকাশে বসে খেলা করছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। তার খেলা আমরা বুঝতে পারবো কি করে? তাই মহাপ্রভু এই কলিযুগে হরিনামের খেলা খেললেন। আর এই হরিনামের খেলাতে কিচ্ছু করতে হবে না, যদি দুটি বাহু তুলে হরিনাম করতে পারলেই এই খেলার সঙ্গ নেওয়া যাবে। তাই মহাপ্রভু বললেন আর কিছু তোদের করতে হবে না, যাগযজ্ঞ ধ্যান তপস্যা করতে হবে না, হরিনাম করলেই উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম 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 এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অভিনাম সদা সরি বলো হরি সদা সরি